আলাইকুম আমার ভাই ও বোনেরা, আজকে জুম্মার দিন সূরা কাহফ পড়া অতি গুরুত্বপূর্ণ। হাদিসে স্পষ্ট বলা আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রতি জুম্মার দিন সূরা কাহফ পড়লে দাজ্জালের ফিতনা থেকে বাঁচা যাবে। আর আমি বলতেছি যে প্রতিদিন অন্ততপক্ষে একবার সূরা কাহফের প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত পাঠ করেন। আলহামদুলিল্লাহ, আল্লাহ চাহে তো আমাদেরকে ক্ষমা করবে এবং দাজ্জালের ফিতনা থেকে বাঁচার তৌফিক দান করবে। আমার ভাই বোনেরা, সূরা কাহফের প্রতি জুম্মার দিন সূরা কাহফ পুরোটা পড়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আর প্রতিদিন অন্ততপক্ষে 10 আয়াত পড়ার চেষ্টা করবেন, শুরুর 10 আয়াত। দেখেন সূরা কাহফ কত সুন্দর তর্জমাগুলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সব প্রশংসা আল্লাহর, যিনি নিজের বান্দার প্রতি এ গ্রন্থ নাজিল করেছেন এবং তাতে কোনো বক্রতা রাখেননি। একে সুপ্রতিষ্ঠিত করেছেন যা আল্লাহর পক্ষ থেকে একটি ভীষণ বিপদের ভয় প্রদর্শন করে এবং মুমিনদেরকে যারা সৎকর্ম সম্প্রদান করে তাদেরকে সুসংবাদ দান করে যে তাদের জন্য উত্তম প্রতিদান রয়েছে, তারা তাতে চিরকাল অবস্থান করবে। এবং তাদেরকে ভয় প্রদর্শন করার জন্য যারা বলে আল্লাহর সন্তান রয়েছে, নাউজুবিল্লাহ, এ সম্পর্কে তাদের কোনো জ্ঞান নেই এবং তাদের পূর্ববর্তীদেরও নেই। কত কঠিন তাদের মুখের কথা, তারা যা বলে তা তো সবই মিথ্যা। যদি তারা এই বিষয়বস্তুর প্রতি বিশ্বাস স্থাপন না করে তবে তাদের পশ্চাতে সম্ভবত আপনি পরিত্যাগ করতে করতে নিজের প্রাণ নিষ্পাত করবেন। আমি পৃথিবীষ্ঠ সব কিছুকে পৃথিবীর জন্য সভা করেছি, যাতে লোকেদের পরীক্ষা করতে পারি যে তাদের মধ্যে কে ভালো কাজ করে, এবং তার উপর যা কিছু রয়েছে অবশ্যই তা আমি উদ্ভিদ শূন্য মাটিতে পরিণত করে দেব। আপনি কি ধারণা করেন যে গুহা ও গর্তের অধিবাসীরা আমার নিদর্শনাবলীর মধ্যে বিস্ময় করছিল? যখন যুবকরা পাহাড়ে গুহায় আশ্রয় গ্রহণ করে তখন দোয়া করে, হে আমাদের পালনকর্তা, আমাদেরকে নিজের কাছ থেকে রহমত দান করুন এবং আমাদের জন্য আমাদের কাজকে সঠিকভাবে পূর্ণ করুন। আমিন ইয়া রহমান। প্রথম 10 আয়াত কত সুন্দর, শেষের 10 আয়াত দেখেন আমাদেরকে সতর্ক করা হয়েছে, আমরা যেন সতর্ক হই। দেখেন বিসমিল্লাহির রহমানির রহিম। যাদের চক্ষুসমূহের উপর পর্দা ছিল আমার স্মরণ থেকে এবং যারা শুনতেও সক্ষম ছিল না, কাফেররা কি মনে করে যে তারা আমার পরিবর্তে আমার বান্দাদেরকে অভিভাবক রূপে গ্রহণ করবে? আমি কাফেরদের অভ্যর্থনার জন্য জাহান্নামকে প্রস্তুত করে রেখেছি। বলুন, আমি কি তোমাদেরকে সেসব লোকের সংবাদ দেব যারা কর্মের দিক দিয়ে খুবই ক্ষতিগ্রস্ত? তারাই সে লোক যাদের প্রচেষ্টা পার্থিব জীবনে বিভ্রান্ত হয় অথচ তারা মনে করে যে তারা সৎকর্ম করছে। তারাই সে লোক যারা তাদের পালনকর্তার নিদর্শনাবলী এবং তার সাথে সাক্ষাতের বিষয়ে অস্বীকার করে, ফলে তাদের কর্ম নিষ্ফল হয়ে যায়। সুতরাং কিয়ামতের দিন তাদের জন্য আমি কোনো গুরুত্ব স্থির করব না। জাহান্নাম এটাই তাদের প্রতিফল, কারণ তারা কাফের হয়েছে এবং আমার নিদর্শনাবলী ও রাসূলদেরকে বিদ্রূপের বিষয়রূপে গ্রহণ করেছে। যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম সম্প্রদান করে তাদের অভ্যর্থনার জন্য আছে জান্নাতুল ফেরদৌস, সেখানে তারা চিরকাল থাকবে, সেখান থেকে স্থান পরিবর্তন করতে চাইবে না। বলুন, আমার পালনকর্তার কথা লেখার জন্য যদি সমুদ্রের পানি কালি হয় তবে আমার পালনকর্তার কথা শেষ হওয়ার আগেই সে সমুদ্র নিঃশ্বাসিত হয়ে যাবে। সাহায্যযাত্রী অনুরূপ আরেকটি সমুদ্র এনে দিল। বলুন, আমিও তোমাদের মতোই একজন মানুষ। আমার প্রতি প্রত্যাদেশ হয় যে তোমাদের ইলাহই একমাত্র ইলাহ। অতএব যে ব্যক্তি তার পালনকর্তার সাক্ষাৎ কামনা করে সে যেন সৎকর্ম সম্প্রদান করে এবং তার পালনকর্তার ইবাদতে কাউকে শরিক না করে। সুবহানাল্লাহ, দেখেন কত সুন্দর। প্রতিদিন আমরা যেন অন্ততপক্ষে একবার পাঠ করি, প্রথম 10 আয়াত এবং শেষের 10 আয়াত। আর সুযোগ হলে জুম্মার দিন পুরাটা যেন পড়ি, তর্জমা সহ, বাংলা অর্থ সহ, ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।